হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই যে এখন বাজে 8:30, আমার হলো এখন এডিট। রাত্রে বলেছিলাম এডিট করব, কিন্তু না, আমি অন্য একটা ভিডিও দেখছিলাম। সেই ভিডিও দেখতে দেখতে আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বাজে। তখন আর এডিট করিনি, তখন আমি বাদ দিয়ে দিয়েছিলাম এডিট করা। তো থাক, সকালে উঠে এডিট করবো। কারণ 8:30 বাজে এডিট করব। তো ঘরটারগুলো ঝাড় দেবো। বাসন টাসন তো সব রাত্রেই ধুয়ে রেখেছিলাম, তোমরা দেখেছো আগের ব্লগে। তো এখন হচ্ছে আমি শুধু ঘরটা ঝাড় দেবো। ওপরের দিকটা জুথি পুরো ঝাড় দিয়ে দিয়েছে, পড়িয়ে টড়িয়ে যাবে, তখন ঘরটারগুলো সব মুছবো। আজকে বৃহস্পতিবার, পুরো বাড়িঘর মোছামুছির ব্যাপার আছে। আর এখন হচ্ছে আমি যাব চা করতে। স্যারকে চাটা করে দিয়ে দিই। বাড়ির তো কেউ চা খায় না, দাদু খায়। দাদু আলাদা, দাদু চা বানানোর আলাদা স্টাইল, দাদু নিজেই বানিয়ে খেয়ে নেয়। আর দাদু খায় খুব ভোরবেলা। তো এখন হচ্ছে আমি স্যারকে আগে চাটা করে দিয়ে নিই, ঝাড়টা দিয়ে দিয়ে স্যারকে চা করে দেবো। তারপর আমি ব্রেকফাস্টে সেকটা খেয়ে নেবো। আর পুচকিটা উঠে গিয়েছে, ঠিক আছে, পুচকিটা অনেক আগে উঠে গিয়েছে, দাদু নিয়ে গেছে ওপরে। তো দাদু যদি নিয়ে আসে তখন পুচকিটাকে আবার মুখটুক ভালো করে মুছিয়ে একটু দুধ করে খাইয়ে দিতে হবে। ওর মা তো পড়ছে, যতক্ষণ নর্মে আসছে ততক্ষণের দিকে রাখতে হবে। আর যদি না বিরক্ত করে তাহলে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। আমাদের এদিকে কিন্তু এখন বললাম না, মালদাতে কোনো বৃষ্টি নেই, ভালো বৃষ্টি হয়ে গেল। তো তোমাদের চলো একটু দেখিয়ে দিই। জানলাটা লাগিয়ে দিয়েছিলাম, ভোরবেলা জানলাটা খুলে দিয়েছিলাম। হচ্ছে না, এত সুন্দর হাওয়া হচ্ছিল। তো এই যে দেখো, পুরো রাস্তাটা একদম ভেজা। ভালো জোরে বৃষ্টি হলো, দিয়ে আবার এখন একদম বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। জানলাটা খুলে দিলাম, একটা হালকা মিষ্টি হাওয়া আসছে। আর এখন আমি যাই, কাজে লেগে পড়ি। ঘরটা ঝাড় দিয়ে নিই, ফট করে মুছবো, পরে রান্না বান্না করে নিই, তারপরে মুছবো। এখন বাজে 11:15। দিদুন এই সবে ঘুমালো, ঠিক আছে, একটু খাইয়ে দাইয়ে ঘুম দিলাম। ঘুমের জন্যই কাঁদছিল, তো কাঁদতে কাঁদতে দোল দিতে দিতে ঘুমিয়ে গেল। আর যে ও ঘুমিয়েছে তা মাসির পড়া হয়েছে। তো এখন আমি যাই, রান্নাটা বসিয়ে দিই, নাহলে বড্ড দেরি হয়ে যাচ্ছে। সবজিগুলো সব ফ্রিজ থেকে নিয়ে এসেছিলাম, যে দিদুন একটু টিভি দেখবে, খেলবে, আর আমি ভাত আর ডালটা বসিয়ে দিই, একটু সবজিগুলো কাটবো। তো দেখছি না, দিদুনকে না বসিয়ে রাখতে পারছি না, টিভি দেখছে, মানে ওর পাশে থাকতে হবে একজন। আর এখানে তো নিয়ে এসে রাখা যাবে না, এখন তো ভালো মতো ব্যালেন্স সামলাতে পারে না, না কোথায় পড়লে মাথায় টাথায় লেগে যাবে। ওই জন্য এখানে আমার কাছে নিয়ে এসেও রাখতে পারছি না, যে ওকে পাশে বসিয়ে রাখবো আর আমি কাজগুলো করবো। আর একটু বড় হলে তখন হয়তো পারবো। এদিকে এখন তিতলি এসছে ম্যাগি করতে। তা আমি বললাম থাম, ওভেনটা মুছা হয়নি, কালকে রাত্রে মুছেছি, তো সকালে আরেকবার মুছবো, সব পোকামাকড় হাঁটে। তো ওভেনটা মুছে দিই, তারপরে ম্যাগি বসাবো। ম্যাগিটা বসিয়ে দেবো, জল টল দিয়ে রেডি করে দিল। এদিকে ভাত হচ্ছে, এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখানে আলু ভাজবো, তাই কড়াই বসিয়ে দিয়েছি। আর আমাদের জলে আয়রন দেখো, কড়াই যে জলটা টানে না, দেখো টানলে এরকম দাগ পড়ে যায় সব কিছুতেই, এত আয়রন। এখানে এই যে পুঁই শাকটা ধোয়া হয়ে গেছে, টাটকা জিনিস কিছুই খাওয়া হয় না। আর এখানে যে আমি কেটে নিয়েছি হচ্ছে চাল কুমড়ো, বেগুন, ঝিঙে। মিষ্টি কুমড়ো কেউ খাবে না আমাদের বাড়িতে, ওই জন্য মিষ্টি কুমড়ো দিলে ভালো লাগে খেতে, পুঁই ডাঁটাতে, আমাদের বাড়িতে কেউ খাবে না। এখানে আলু কেটে নিয়েছি, ভাজবো। আলুটা আগে ভেজে নিই, তারপরে আলু ভাজা হয়ে গেলে ডালটা সম্বার দেবো। আর এখানে এই যে মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটা করবো, তো মাছের মাথাটা ধোয়া হয়নি। আর এখানে আলু পটলও পুঁই ডাঁটাতেই দেবো, আলু পটলটাও ধোয়া হয়নি, এই দুটো ধুতে বাকি আছে। তো আলু ভাজাটা বসিয়ে দিই, টাইম নষ্ট না করে। আলু ভাজাটাও নাড়া হবে, ধোয়াও হবে। এখন আমি আলু ভাজাটা নাড়ছি আর একটা করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই যে সব সকালে খেলো না, বাসনগুলো সব জমা হয়ে গিয়েছে। আর সবজি টবজি যেগুলো কেটে কেটে মানে ধুয়ে টুয়ে রান্নার করে বেরিয়ে যায়, সেগুলোও আমি একটা একটা করে ধুয়ে নিই। তো এখন যদি না ধুয়ে যদি এই আলু ভাজাই নাড়তে থাকি, তাহলে কিন্তু আমার আবার বাসন অনেক জমে যাবে, তখন আর পরে ইচ্ছে করবে না। ওই জন্য মানে হালকাও হয়ে যায়।
একটা একটা করে বাসন ধুলে, অনেকক্ষণ থেকে ধুবো ভাবছি, কিন্তু হাত ফাঁকা হচ্ছে না বলে ধুতেও পারছি না। তা আলু ভাজাটা হয়ে গেল, এখন ডালটা সোমবার দেবো। জানো তো, ডালে দাদা খায়, মানে ডাল সবজিতে যেমন একটা পারফেক্ট লবণ থাকে, যেমন মানে একটা লবণ হওয়া দরকার, তো সেই রকম আমরা লবণটা রাখি। কিন্তু কি বলো তো, আমার বর এতটাই লবণ খায় যে এই লবণ মানে আমার তরকারিতে লবণ বলে নাকি কম হয়, তো ওকে এক্সট্রা লবণ খাইয়ে বলে নাকি আমি নাকি মেরে ফেলবো, মানে সব সময় এরকম বকাঝকা করতেই থাকে। তো আগে থেকেও আমার রান্না এইরকমই ছিল। তো এখন মানে যে কোনো কাজেরই ভুল ধরে, খুঁত ধরে, তো এইভাবে সংসার করতে হচ্ছে সব কিছু মেনে নিয়ে। তো থেকে এক এক সময় তো খুব রাগারাগি হয়ে যায় এই লবণ খাওয়া নিয়ে। তো জুথি ওটাই বলে যে মা, এক কাজ করবা, বাবার জন্য না আলাদা করে লবণ দিয়ে, একটু বেশি করে লবণ দিয়ে তরকারিটা করবা। তোমাকে এত বকে, তো তুমি বাবার জন্য লবণটা একটু বেশি করে দিয়ে করতে পারো না আলাদা। দেখ, এই যে আলাদা করা আর তোলা, এটাই আমার খুব বিরক্ত লাগে। তো দুদিন থেকে না ডালে একটু লবণটা বেশি দিচ্ছি, তো আমি আর খেতে পারছি না। জুথিও বলছে মা খুব লবণ লাগছে। এত লবণ দিচ্ছি, তারপরেও কিন্তু কাঁচা লবণ মানে এক্সট্রা লবণ খাই। ওটা অভ্যেস হয়ে গিয়েছে ওদের, যে যতই মানে তুমি লবণ পোড়া দাও না কেন, দেখবে যাদের এক্সট্রা লবণ খাওয়া অভ্যেস, তারা লবণ না হলেও একটু কিন্তু নিবেই, ঠিক আছে। আর আমি কিন্তু এক্সট্রা লবণ খেতে পারি না, সে তরকারিতে যতই লবণ কম থাকুক, আমি কিন্তু এক্সট্রা লবণ খেতে পারি না, কোনোদিনও খাইও নি, আর খাওয়া ঠিকও না। তো দুদিন থেকে বলছি না ডালে এত লবণ দিচ্ছি আমি, ওর বাবা খেয়ে নিচ্ছে, তাও বলছি কি লবণ, বারবার বলছি একটু লবণটা বেশি করতে তাও করো না। আর এদিকে আমরা খেতে পারছি না, তো ওটাই ভাবছি যে এখন আলাদা করারই চেষ্টা করব। কোনো তো সবজি খায় না, শুধু ডাল, মাছের ঝোল এটাই খাই। ডিমের ঝোল করলেও না খেতে চায় না, ডিমটা শুধু খাবে, ঝোলটা খায় না। ডিমের ঝোল আমি কোনোদিন ওকে খেতেও দেখিনি। ওই ডাল আর হচ্ছে ঝোলের ডিমটাও খেত না। ওই ডিম সেদ্ধটা ওর জন্য একটা রেখে দিত বাড়িতে, ডিম সেদ্ধ ডাল দিয়ে ভাত খেত। আর প্রতিদিন ওর জন্য ডাল হতোই বাড়িতে, প্রত্যেকটা দিন। তো আমার না ডাল খুব একটা ভালো লাগে না, আর আমাদের বাড়িতে অত কেউ খেতেও ভালোবাসে না ডাল। কিন্তু এখন আমাকে মানে বেশি করে ডালটা খেতে বলছে, ওই জন্য আমি প্রতিদিনই ডালটা করছি। আর একরকম ডাল না খেতে ভালো লাগে না। আর ও জানো, প্রতিদিন আগে কলাইয়ের ডাল হতো ওর জন্য, প্রতিদিন। তো এখন এই যে ডালটাও হয়ে আসলো, আর পুঁই ডাঁটাটা এখন রান্না করব। তো পুঁই ডাঁটাতে আমি একটু হালকা কয়েকটা রসুন দিয়েছি, আর সকালে ওকে পেঁয়াজ কেটে ছাতু দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, তো সেই পেঁয়াজটা আছেই, তো ফেলে দেবো। পেঁয়াজটা থাকলে, কাটা পেঁয়াজ তো থাকলে গন্ধ হয়ে যায়, যদি ফ্রিজে রাখি তাহলে ফ্রিজে থেকেই যাবে, ওইটা নিয়ে এসার করাই হবে না। মানে সব কিছুর মধ্যে ওই ছোট্ট পেঁয়াজটা না কোথায় থেকে যাবে দেখতেই পাবো না, তো ওই জন্য ভাবছি পেঁয়াজটুকুটাও দিয়ে দেবো। তো এখন এই যে আলু পটলটাকে বেশ সুন্দর করে কষে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে, আর একটু জিরের গুঁড়ো দিলাম। আজকে কোনো জিরে টিরে আমি বেটে দিইনি, লঙ্কা চিড়ে দিয়ে দেবো, আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে কষে নিয়ে মাছের মাথাটাকেও কষে নিলাম। এদিকে আমার স্নান হয়ে গিয়েছে, আমি পুঁই ডাঁটাটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে। কয়েকটা জামা কাপড় কাচা ছিল, এটা কেচে নিয়েছি। আর হচ্ছে জুথিকে বলেছিলাম যে একটু নাড়বি, শুধু ঢেকে নাড়বি, কারণ পুঁই শাকে তো অনেক জল ছাড়ে, ঝিঙে আছে, বেগুন আছে, তারপর একটু চাল কুমড়াও দিয়ে দিয়েছি, তো জল তো ছাড়ে, জলটা শোকাতেও দেরি হবে। ওই ফাঁকে আমি স্নান করে চলে এসেছি কাপড় কেচে। আর এই যে হয়ে এসছে, তো দেখছি কষাতে দেখছি পুঁই ডাঁটাটা গলে গিয়েছে, তার জল আমি দেবই না, নামিয়ে নেব। হয়ে গেছে, লবণ টবণ সব ঠিকঠাক আছে। আর এখানে এই যে দাদুর ভাত বাড়া হয়েছে, তো এই তরকারিটার জন্যই দিতে পারিনি আজকে। এই তো ডাল, আলু ভাজা আর পুঁই ডাঁটার তরকারি। ওদিকে দাদারও খাওয়া হয়ে গিয়েছে, দাদা ডাল আলু ভাজা দিয়ে ভাত খেলো। পুঁই ডাঁটাটা হতে দেরি হচ্ছে, ওই জন্য হাট যাবে তো, আর একটু শোকাবো, দিয়ে নামিয়ে নেবো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন দেখো রেডি হয়ে গেছি, বাজে 6:30। আজকে একটু তাড়াতাড়ি জ্যোতিকে বললাম চল, ও পড়ছিল, তো আমি বললাম চল এসে পড়বে, একটু হেঁটে চলে আসি।
তিতলি তো যাবে না কিছুতেই হাঁটতে, মানে জুথিকে নিয়েছে, আর ওর মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, গভীর ঘুমে ঘুমাচ্ছে। তো বেশি দূর যাবো না আজকে, তাড়াতাড়ি চলে আসবো। আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, কেমন একটু ম্যাচ করছে, ভালো লাগছে না। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, চিকেন বের করে রেখেছিলাম রেসিপি করব বলে, আবার নিয়ে গিয়ে ঢুকিয়ে দিলাম, শরীরটাই ভালো করছে না। ওই জন্য তার যা একটু হেঁটে আসি, যদি শরীরে একটু এনার্জিটা ফিরে। একটাও গাছের পাতা নড়ে না, গুমসুটে গরম, বৃষ্টিটা হয়ে আরো গরম উঠে গেছে। চ এটা দিয়ে যাই, এটা দিয়ে রাস্তাটা দিয়ে ঢোকা, এই পকেটে ঢোকা। তো নদীতে জল কত বেড়েছে দেখো, অনেকটা বেড়ে গিয়েছে। আর স্রোতটাও কিন্তু বেশ ভালোই, কচুরিপানাতে ভর্তি। জলই ছিল না একদম নদীতে, বল জুথি? এখন দেখবি নদীর রূপ নিবে আস্তে আস্তে। এই যে দেখো দিদুন ছিল ওপরে দাদুর ঘরে, এখন দিদুনকে নিয়ে আসা হয়েছে, মানে যে ওর মাকে দেখে নিয়েছে ব্যাস আর থাকবে না দাদুর কাছে। এখন দেখো আমাকে দেখে নিয়ে হাসি দিচ্ছে দূর থেকে, ওই ওর মাকে দেখছে আর হাসছে। দেখো ওর মা চলে যাচ্ছে তো কাঁদছে। দেখো দিদুন, তোমাকে নিখে আমরা ঘুরু ঘুরু করে আসলাম। হ্যাঁ, তোমাকে নিখে আমরা ঘুরু ঘুরু করে আসলাম। এই যে আমি ফ্রেশ হয়ে যাই। হ্যাঁ, চলে এসছে আমার কোলে লাফিয়ে, ফ্রেশ হয়ে যাই। এখন বাজে 9:30। তো এখন এই যে ভাত করলাম একটু, আজকে রুটি করতে আর ইচ্ছে করলো না, শরীরটা ভালোই লাগছে না, এত মাথা ব্যথা করছে। বলছি না শরীরটা ভালো লাগছিল না, তবুও গেলাম হাঁটতে। খুব একটা জোরে আজকে হাঁটিনি, কিন্তু ভীষণ গরম ছিল, ওই আস্তে আস্তে হেঁটে মনে হচ্ছে ঘেমে ভিজে স্নান হয়ে গেছি। তখন এই যে ওর বাবাকে ভাত দেবো। তিতলি তুই ভাত খাবি না? জুথি তুই? এখন ওর বাবাকে ভাত দিচ্ছি, একটু পাঁপড় ভাজলাম, ডালের সাথে না পাঁপড় না হলে ভাত খেতে পারে না। তো এই পাঁপড়গুলো খুব একটা ভালো না, ভালো পাঁপড়টা পাচ্ছি না, নিয়ে আসছে না দোকানে। ভাতটা খুবই গরম। এই যে দেখো পাঁপড় ভেজেছি, এই যে এটা ওর বাবার জন্য ভাজলাম এগুলো, আর এগুলো তিতলি বললো মা কয়টা ভেজে দাও তো, তাই ভাজলাম। খাচ্ছে মনে নিয়ে গিয়ে, তো চলো খাবারটা দিয়ে দিই। তো দিদুনকে এখন আমি একটু সামলাবো, ওর মা খাবে, তো বললো মা তুমি ওকে একটু না, আমি খেয়ে নিই। তো দেখো দিদুনকে এখন, দিদুনে একটু হাসিটা দেখো। হ্যাঁ, আমি হাসাচ্ছি দেখো দিদুনকে। দিদুন এই যে দেখো, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দিদুর ভাত, তোয়ালে পুচে খাই, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। দিদুন, ও সোনা দিদুন, আরেকবার। হ্যাঁ, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধুর ভাত, দুয়ারে বসে খাই, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। তারপর আরেকটা করছি দেখো। হ্যাঁ, দেখি দিদুন দুধু ভাত খায়, মাংস ভাত খায়, ডাল ভাত খায়। ওর মায়ের দিকেই নজর, ওর মাকে দেখতে পাচ্ছে। আমাদের বাড়িতে না একটা কালো ম্যাও আছে। কালো ম্যাওটাকে বলে তো তোমার দাদু, বুঝেছি? কালো ম্যাও যদি বলি কি না, তাহলে আমার বর রেগে যায়, ভাবে কি ওকেই বলি। কালো ম্যাওটা কিভাবে হাঁটিয়ে, ম্যাও 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 ম্যাও, হ্যাঁ কুতু 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 কুতু। আবার একবার, আবার করবো। হ্যাঁ, দুধু ভাত
খায়, মাংস ভাত খায়, তারপরে ডাল ভাত খায়, আলু সেদ্ধ ভাত খায়। এদিকে এদিকে এদিকে, এই যে আমাদের বাড়িতে একটা কালো ম্যাও আছে। ম্যাওটা কিভাবে হাঁটে গো? ম্যাও 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 ম্যাও। হা কুতু 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 কুতু, হা কুতু 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 কুতু। আমার সোনা, আমার সোনা দিদি। প্যাম্পার্স পরে আছে, ভয় লাগে এই জন্য। ওর মাকে দেখেছে, মাকে দেখেছে এই জন্য করছে, আর মাকে দেখলে এরকম করছে। খুব চিনে গিয়েছে আমাকে। হ্যাঁ মা বাত করছে, তুমি বাত। হ্যাঁ দেখছি, মাকে দেখছি, ওর মাকেই দেখছে। ওর মা যেদিকে যেদিকে ঘুরছে সেদিকে সেদিকে ওর মা দেখছে, ওর মাকে দেখছে। এতক্ষণ ওর মা পড়ছিল, ওর মায়ের পাশে বসেছিল, কোনো কথাই ছিল না। এখন বাজে 10টা কত রে, 10:05 নাকি? তিতলি রাগ হয়ে গেছে, যে তিতলির জন্য যে পাঁপড়টা ভাজলাম ওইটা তিতলি এখন খাবে না, ঘুমাতে চলে গেছে না নিয়েছে। তিতলি রাগ হয়ে গেছে খুব, ঠিক আছে। বলেছিল কি খেতে বসে ফোনটা দেখবে, দিতে চাইনি। যে আমি বলেছিলাম খেলে ভাত খেয়েছে, আমি বললাম ভাত খেলে খা, ফোন দেবো না। সেই জন্য রাগে টাগে অল্প একটু খেয়ে মানে ঘুমিয়ে পড়েছে, পাঁপড়টা খাইনি। তার মধ্যে ওর বাবাকে বলেছি ফোনটা না, ফোনটা এখন একটু ভালো আছে, তাও দাম পাওয়া বিক্রি করে দাও, ওই জন্য আরো রেগে গিয়েছে। কি হয়েছে? এখন তো তুমি ঠিকঠাক ছিলে, যা তরকারি টরকারি থাকবে ফ্রিজে রেখে চলে আসিস। আলু ভাজা খেয়ে তাইটা তারও ভাত থাকলো। এই হাঁড়িতে আছে, যদি কম হয় তো নিয়ে নে, কতটুকু আছে। খেয়ে না ডাল দিয়ে মেখে টেখে। খাচ্ছি না, খাইও নি আলু ভাজা, ইট ভাত খেয়েছি, আমরা কিন্তু অনেক ভাত রাগে খেয়েছে, রাগে। কেমনই করে দাও, নিজে নিজে ক্যামেরা বন্ধ। এই কেন এত কান্না? এদিকে জুথির খাওয়া হলেই ঘুমিয়ে পড়বো। ব্লগটাকেও আজকে এখানেই শেষ করলাম। শরীরটাও ভালো নয়, ওই জন্য ভালো মতো ব্লগও করতে মানে ইচ্ছে করেনি, আর মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। তো এডিট করতে পারবো কিনা জানি না, দুপুরে ঘুমিয়েছি যেহেতু, তবুও মানে মাথাটা ব্যথা করছে ভীষণ। তো যদি এডিট করতে এখন না পারি তো সকালেই করব, আবার ওই সকালে যে কাছেই আমার কাজেরই দেরি হবে। তো চলো ব্লগটাকেও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।